হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের। তো আমাদের এখানে যে ভাগবত পাঠ হচ্ছিল, সেখানেই মহাপ্রভুর চরণ এসছিল। তো সেটা শুক্রবার এসছিল। আর ভাগবত পাঠ তো তোমাদের আগে ভিডিওতে দিয়েছি। তো দেখো, আমরা চরণ আনতে যাচ্ছিলাম, মহাপ্রভুর চরণ বলে কথা। আমরা সবাই খুব আনন্দিত ছিলাম। তো যাই হোক, ছেলে মেয়ের পরীক্ষা ছিল ওই টাইমে। তো ছেলেকে রেডি করে বাড়ি থেকে বের করতে করতে একটু লেট হয়ে গেল। তো দেখো, ইনি যে যে যাচ্ছে, এটা হচ্ছে আমার কাকা শ্বশুর, ছোট কাকা শ্বশুর। আর এই যে এখন আসছে পুলিশের গাড়ি। তো কাকু আমাদের এটাই বলছিল যে এখন গিয়ে কি হবে, তোমরা তো অনেক লেটে এসছো। তো দেখো, এই যে পুলিশগুলো যাচ্ছে হেঁটে হেঁটে। আর ওইদিকে পেছনে সবাই আসছে, লোকজন অনেকেই গেছে, কিন্তু আমরা পুরোটা যেতে পারিনি। পাড়ার মধ্যেই গিয়ে দেখি চলে এসছে সবাই। তো কি করব বলো, বাচ্চাদের পরীক্ষা থাকলে তো ঠিকঠাকভাবে বেরোনো হয় না, ওদের রেডি না করে দিয়ে আমরা বেরোতে পারি না। তো ওই দেখো, আমার ছোট কাকিমা, যে ছোট কাকি শাশুড়ি, তার মাথায় ছিল মহাপ্রভুর চরণ, সে মাথায় করে নিয়ে আসছিল। আর আমিও একটু ভিডিও করে নিয়েছিলাম। দেখো, পাড়ার সবাই গেছিলো। তো সবাই ফুল দিয়ে, দেখো বন্ধুরা, সবাই মহাপ্রভুর চরণ বরণ করছে ফুল ছিটিয়ে। তো বুঝতে পারছো, মহাপ্রভুর চরণ এসছে আমাদের গ্রামে। তো আমরা কতটা আনন্দিত সেটা বুঝতেই পারছো। তারপরে চরণ নিয়ে আসার পর কাকিমাদের ঘরে মন্দিরে বসিয়েছে, ওখানে পুজো হবে। তো এটা হচ্ছে আমার আরেক কাকি শাশুড়ি। কি বলো তো বন্ধুরা, আমরা ভীষণ দুঃখী। তো এই কাকিমা কান্না করছে কেন, তার অনেক কারণ আছে। কাকিমা পুরো একা এখন। কাকিমার সন্তান, স্বামী সবাই মারা গেছে গত কয়েক মাস আগে। তো যাই হোক, খুবই দুঃখী। কি বলবো, যে পুলিশ ঢুকে গেল বাড়িতে, দেখতেই পাচ্ছ। আর এই কাকিমাদের ঘরেই রেখেছিল মহাপ্রভুর চরণ, ওখানে পুজো হবে, তারপরে যেখানে পাঠ হয় সেখানে নিয়ে আসবে সবাই, তখন 1টার পর থেকে দর্শন করতে পারবে, সেটাই বলেছিল। তো যাই হোক, আমরা যেহেতু বাড়ির মানুষ, আমরা সবাই ঢুকে গেছিলাম। পুজো পুরোটাই তোমাদের শেয়ার করব, সবাই দেখো, কেউ স্কিপ করবো না। আশা করছি ভালো লাগবে। আর যারা যারা এখনও চরণ দর্শন করেনি, মহাপ্রভুর চরণ, সেটা অবশ্যই তোমরা দর্শন করতে পারবে এই ভিডিওতে। তাই বলছি, কেউ ভিডিওটা স্কিপ করবে না, একটু বড় হয়ে গেছে। তো এইদিকে দেখো, আমাদের বড়দিভাইয়ের বাড়ির পাশে দুটো দিদিভাই এসছে। তো ওই যে আমাদের ছোটো বউ নীল পাড় ওই শাড়ি পরেছে, ওটা আমাদের ছোটো বউ। তো আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, ওরা যাচ্ছে আমাদের বাড়িতে। তো এই যে দেখো, এই দিদিভাইটা আমাদের বাড়িতে এসে মন্দিরে প্রণাম করে নিচ্ছে, দেখছে ঘুরে ঘুরে, এই প্রথম এসছে। তো আর এই দিদিভাইটা অনেকদিন আগে এসেছিল আমাদের বাড়িতে। যাই ঘুরিয়ে ঘুরে সব কিছু দেখাচ্ছিল আমাদের বর্দিভাই, যেটা আমাদের শিব মন্দির, রাধা গোবিন্দর মন্দির, সবটাই দেখাচ্ছিল। তো চলো, তোমরা দেখতেই পাবে। দিদিভাইরা সব ওইদিকে দেখো, ওটা আমাদের বর্দিভাই, সাদা লাল পাড় শাড়ি পরা। বর্দিভাই আর আমি একই শাড়ি পরেছি, আর ছোটো বউ একটু আলাদা পরেছে। আর ওইদিকে দেখো, মাম্মাম দাঁড়িয়েছিল গেটের সামনে। আর এই দিদিভাই সব দেখাচ্ছিল। যাই হোক, ওইদিকে সব ঘোরার পরে দিদিভাইদের নিয়ে আবার চলে গেছে কাকা শ্বশুর বাড়িতে, যেহেতু দিদিভাইরা উপোস করে এসছে পুজো করবে বলে। তো সেখানে দেখো গেছে। আর এই যে পুজো হচ্ছে এখানে, মহাপ্রভুর চরণ ওখানে বসানো হয়েছে। তো যাই হোক, পুজো হচ্ছে, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর বেশি কথা বলছি না, তো চলো।
वचनं मधुरं चरितं मधुरं वसनं मधुरं वलितं मधुरं वसनं मधुरं वलितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं चलितं मधुरं भ्रमितं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं कृष्ण 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 हरे कृष्ण 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 हरे कृष्ण 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 हरे कृष्ण 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 वेणुर्मधुरो रेणुर्मधुर पाणिर्मधुर पादौ मधुरो वेणुर्मधुरो रेणुर्मधुर पाणिर्मधुर पादौ मधुरो नृत्यं मधुरं सखयं मधुरं नृत्यं मधुरं सखयं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं তো যাই হোক দেখো মহাপ্রভুর চরণ দর্শন করার পর আমি শাড়িটা চেঞ্জ করে আবার গেছিলাম কাকু বাড়িতে। তো ওখান থেকে বাড়ি আসছিলাম, তো একটু ভিডিও করে নিয়েছিলাম। তো দেখো এই যে আমাদের ছোটো বউ ভাত খাচ্ছে, সিদ্ধ ভাত। তো সকালে উপোস করেছিল, যেহেতু ওখানে পুজো হয়েছে, তো আমি পুজোটা করিনি। আর এদিকে এটা আমার মাসি শাশুড়ি, তো কদবেল খাচ্ছে, সেটাই বলছিলাম কি খাচ্ছ দেখি, দেখাও দেখাও। আর মাসি সেটাই দেখাচ্ছিল। আর এদিকে বর্দি ভাই বলছে আমাকে কেন ভিডিও করছো, তো এই দিদি ভাইও বলছে কেন ভিডিও করছে, সব হাসাহাসি করছিল খুব ভিডিও করা নিয়ে। তো ওইদিকে দেখো বাইরে দাঁড়িয়েছিল, ওটা বর্দি ভাইয়ের জামাইবাবু, মানে ননদের বড়, আমাদেরও জামাইবাবু হয়। তো যাই হোক আমি এদিকে বসে কদবেল খাচ্ছি আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর গল্প করছিলাম দিদি ভাইদের সঙ্গে। আর আমরা টক জিনিসটা ভীষণ ভালো খাই, আমাদের ছোট বউ আমি। তো যাই হোক দেখো কদবেল খাচ্ছি। এই বসছে বুড়ি দিকে ফোন করছিলি? বাবা বসে নাই বাবা। তো এইদিকে দেখো বন্ধুরা চরণ দর্শন করার পরে সবাই প্রসাদের আয়োজন ছিল, সবাই প্রসাদ খেতে বসে পড়েছে। তো ওই যে বর্দি ভাই দেখো দাঁড়িয়ে আছে, আর ওইদিকে একটু ভিডিও করে নিয়েছিলাম। এদিকে ছর্দি ভাই তখনও এসে পৌঁছায়নি বলে ছর্দি ভাইকে দেখাতে পারলাম না। পরের ভিডিওতে ছর্দি ভাইকে অবশ্যই দেখাবো। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে এটা আমি জানি, তোমরা একটু ধৈর্য ধরে দেখো, কারণ ভিডিওটা না দেখলে তোমরা তো মহাপ্রভুর চরণ দর্শন করতে পারবে না, তাই না? আর কি বলতো বন্ধুরা, আমরাও এখনো দর্শন করিনি, কিন্তু এবার আমাদের ভাগ্যে হয়েছে মহাপ্রভুর চরণ দর্শন করার। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, তো যাতে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এদিকে দেখো আমি খেতে বসে একটু ভিডিও করেছিলাম। কি বলো তো বন্ধুরা, এক হাতে খাওয়া এক হাতে ভিডিও করা সেটা তো সম্ভব না, তো সবটা আমি তুলতে পারিনি। যাই হোক তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।